আমি বলবো বাংলাদেশে মুসলমান নয়, হিন্দুরাই হিন্দুদের শত্রু, হিন্দুরা হিন্দুদের ক্ষতি করে। এক ভাই যায়, তিন ভাইয়ের জায়গা লিখে দিয়ে যায়, বললে একটা ধারা। অনেক পুরানা জমিদার বাড়িতে মন্দির আছে, মন্দিরটা দেবত্তর না, অর্থাৎ জমিদার বাড়ির নাম। একজন চাল দলিল করুক, খারাপ দলিল করুক, দেখা দলিল করুক, সে মালিক হয়ে যায়। স্বাভাবিক কারণে যখন মালিক হয় তখন মন্দিরটা ভেঙে ফেলা, কাগজপত্র দেখলে দেখা যায় এটা মন্দির না, কিন্তু ধর্মীয় অনুভূতি থাকতে না। তো সেই কারণে আমার একটা প্রস্তাব ছিল যে যেখানে যতটি মন্দির আছে সকল মন্দিরগুলিকে দেবোত্তর করা এবং ডিমার্কেশন দিয়ে ফেলে থাকা, অর্থাৎ এটা মালিক থাকতে পারে, বাট এটা মন্দির শত শত বছর যখন মানুষ এখানে পূজা করে, এই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সরকারের একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন। আজকে কিছু কথা বলছেন শুনছি আমি মানবিক মূল্যবোধে বিশ্বাস করি। আমি হিন্দু মুসলমানের ব্যবধান বুঝি না, আমি খারাপ লোক ভালো লোকের ব্যবধান বুঝি, আমি সৎ লোক প্রতারকের ব্যবধান বুঝি। কোন ধর্মের নিশ্চয়তা দিতে পারবে না হিন্দু ধর্মের জন্ম নিলেই সেই ভালো লোক, অর্থাৎ ভালো আর মন্দ এই জিনিসটাকে আমি কাছে। আমি সাম্প্রদায়িকতা পছন্দ করি না, আমি অসাম্প্রদায়িক জীবনযাপন করতে চেষ্টা করি। আমার হিন্দু মুসলমান সব এক, কারণ এখানে ছুরি দিয়ে আঘাত করলে রক্তটা সবার লাভ, কারো আলাদা রক্ত না। কিন্তু এই যে আজকে আপনারা যারা নাকি বিএনপি করতে চান, বা এটাতে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মাধ্যমেই আস্তে আস্তে আপনারা জাতীয়তাবাদী শক্তির সাথে রাজনৈতিক ভাবনায় একাত্ম হতে চান। এখানেও আপনাদের শত্রু বিএনপি, মুসলিম বিপুল না, আপনাদের শত্রু আপনারা একত্রিত হতে পারবেন না। আপনাদেরকে একত্রিত না হওয়ার জন্য যা যা করার জন্য প্রয়োজন তাই করা হচ্ছে, আমি চাই। আমি সব কথা প্রকাশ করতে পারবো না, আমি এখানে আসতাম না, আমি যখন শুনলাম রিজভি আসবে, গভর্নমেন্ট আসবে, তখন আমি রাজি হইলাম। এই জন্য যার যাই হোক একটা শোকজ খাইতে না দেখলে তো এই চক্রান্ত আছে। আমি নাম দিচ্ছি, নাম বলবো না, রিজভির কাছে পঞ্চরত্ন আছে। এই পঞ্চরত্ন হিন্দু সম্প্রদায়ের বিএনপিকে মালিক নাম প্রতিষ্ঠিত। আমার শত্রু স্বীকার করে, গোপালগঞ্জের এরাও স্বীকার করে, ভারতবর্ষের স্বীকার, বই পুস্তকে লেখা আছে 1973 সালের 23 মার্চ রমনা কালী মন্দির ভাঙার পর আমরা জগন্নাথ হলের ছেলেরা গিয়েছিলাম শেখ মুজিবের এই গণভবনে। সেদিন তার কথা শুনেছিলাম, বলে যা আমার নেতা হোসেন শহীদ সুরাদের গুরুত্ব কালী মন্দিরের চেয়ে অনেক বেশি। চলে আসছে মনে মনে জেদ চাপলো, এর প্রতিশোধ পাবো। মেজর অবনী প্রথম শুরু করলো, টিকতে পারবো না। তারপরে রতন সরকার শুরু করলো, টিকতে পারবো না। অনেকেই শুরু করছে, টিকে থাকতে পারে না। 2001 সালে আমি টিকে থাকতে পারছি, রমনা কালী মন্দির আমি কোনো উদ্ধার করতে পারছি। আজকে মন্দিরে আছে, এই মন্দিরে আছে। এখন এই 5ই আগস্টে, জুলাই আগস্টের বিপ্লবের প্রতিফলন হলো আমি অদ্যাবধি রমনা কালী মন্দিরের গেটেও পা বাড়াই